দলীয় পদবীর প্রশ্নে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া অনেকটাই থমকে আছে। এ নিয়ে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তাদের। তবে গত কয়েকদিনের সিরিজ মিটিংয়েও কোনো সুরাহা হয়নি। সংকট যে কাটেনি শনিবার দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম আহ্বায়কের ফেসবুক পোস্টেই তা স্পষ্ট হয়ে ওঠে। নাগরিক কমিটির মুখপাত্র অবশ্য জানিয়েছেন তাদের প্ল্যাটফর্মে যে কেউ যুক্ত হতে পারবেন, তবে এখনও ঠিক হয়নি কারা আসছেন। একটু বিস্তারিত জানার চেষ্টা করি এই বিষয়টা নিয়ে। আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার নূপুর মাহমুদ। নূপুর, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। একটা জিনিস যেটা আপনি তুলে আনলেন তাতে আজকে মোটামুটি পরিষ্কার হলো যে 28 তারিখে তাদের আর মাত্র 3 দিন পরে তাদের নতুন দল ঘোষণা হচ্ছে। এখনো যদি পদবি নিয়ে টানাহেঁচড়া থাকে তাহলে একটা জোড়াতালি হবে না? দেখুন, টক অফ দ্য কান্ট্রি এই মুহূর্তে যেটি সবচেয়ে আলোচনার বিষয় সেটি হচ্ছে কবে আসছে ছাত্রদের রাজনৈতিক দল। আর এইটিকে কেন্দ্র করে নানা মহলে নানা ধরনের বিতর্ক চলছে। আমরা কিন্তু এই বিতর্কের দেখতে গিয়ে আমরা খুঁজে পেয়েছি অনেক সামনে অনেক বিষয় চলে এসেছে। আমরা এর আগেও দেখেছিলাম, এর আগে আমার একটি প্রতিবেদন করেছিলাম, সেখানেও কিন্তু দেখেছিলাম কবে আসছে এটা নিয়ে আলোচনা ছিল। কিন্তু এই যে বিতর্কের যে প্রশ্নটা আসছে এটি কিন্তু আবার নতুন করে শুক্রবারে একটি ফেসবুক পোস্ট, আক্তার হোসেনের একটি ফেসবুক পোস্ট থেকেই কিন্তু এটার সূচনা নেয়। তারপরে কিন্তু তাদের যুগ্ম আহ্বায়ক সেও কিন্তু একটা পাল্টা ফেসবুক পোস্ট করেন। তাতে কিন্তু আরও বিষয়টি মানুষের কাছে ওপেন হয়ে যায় যে আসলে তাদের মধ্যেই এখনও কোনো কিছু ঠিক হয়নি। এই বিষয়গুলো নিয়ে কিন্তু জল দিন দিন ঘোলা হচ্ছে। কিন্তু কবে আসলে রাজনৈতিক দল আসছে এখন পর্যন্ত আমরাও জানতাম না, কিন্তু কিছুক্ষণ আগেও কিছুটা ক্লিয়ার হয়েছে। এমনকি রাজনৈতিক যে তাদের যে মুখপাত্র ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। নাগরিক কমিটির সামান্তা সার্বিক তার সাথে কথা বলে কিন্তু অনেকটাই আমরা ক্লিয়ার হয়েছি যে খুব দ্রুত, যেমন 28 তারিখেতে সে কিন্তু বলছিল, আবঝা করেই বলছিল মূলত যে আমার সাথে গল্প করার ছলে যে 28 তারিখের দিকেই মূলত তাদের এই নতুন এই রাজনৈতিক দল আসতে যাচ্ছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। 2 দিন থেকে কিন্তু গুঞ্জন চলছে যে দলে কারা থাকবে, কারা আসছে এই বিষয়টি নিয়ে। এমনকি আমরা কালকে দেখেছিলাম বিভিন্ন গণমাধ্যম। আমি এই জায়গাটা নূপুর মাহমুদ আপনার কাছে আরো জানতে চাই যে মুখপাত্রের কথা বলেছেন, তিনি বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়া যেন সেখানটায় থাকে সেই চেষ্টা তারা করছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ার কোনো দৃশ্য কি আপনি দেখেছেন? কোনো ভোটাভুটি হয়েছে এই নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে? নেতৃত্ব নির্বাচন নিয়ে যে বিষয়টি একটু ঘোলাটে দেখতে পাচ্ছি, ওই যে একটু আগেই বললাম আপনাকে ফেসবুক পেজে যে স্ট্যাটাস এটি নিয়েই কিন্তু অনেকের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে বা তারা তাদের মতো করে এই বিষয়টি নিচ্ছে। আমি এমনটি প্রশ্ন করেছিলাম যে তাদের যে কমিটি নতুন যে রাজনৈতিক দল আসছে তাতে সিনিয়র সিটিজেন থাকছে কিনা। তো সে কিন্তু আমাকে জানালো যে হ্যাঁ, যে কেউ আমাদের এই রাজনৈতিক দলে কিন্তু অংশ নিতে পারেন বা আসতে পারেন, তবে যদি সরকার পক্ষ থেকে কেউ আসতে চান, কোনো উপদেষ্টাও আসতে চান, তাহলে অবশ্যই তাকে পদত্যাগ করে আসতে হবে। তো সেখান থেকে আমি নাহিদ ইসলামের কথাটি জানতে চেয়েছিলাম, তথ্য উপদেষ্টার। সে কিন্তু আমাকে জানালো যে হ্যাঁ, নাহিদ ইসলাম এর আগে থেকে গুঞ্জন ছিল সেহেতু সে আসছে, কিন্তু তাছাড়া যে সদস্য সচিব বা যা আরও যেগুলো আছে সেগুলো আসলে কারা আসছে এটি কিন্তু তিনি আমাকে স্পষ্টভাবে বলে দেননি। তবে যে বিষয়টি বারবার আসছে যে আসলে কারা আসছে এটি কিন্তু এখনও তারাও জানে না। এমনকি আমি জানতে চেয়েছিলাম যে তাদের যে রাজনৈতিক দল সেখানে হচ্ছে যে কি প্রতীক আসছে কিনা বা হচ্ছে যে কী নাম দেওয়া হবে সেটিও জানতে চেয়েছিলাম, কিন্তু তারা বলছেন যে নামের যে বিষয়টি এখনও তারা ঠিক করেনি, আর এটি এখনও অনেকটাই প্রসেসিং অবস্থায় আছে, এখনও তারা জানাতে পারবে না, এমনটি কিন্তু জানিয়েছেন। বিভিন্ন বিষয় নিয়েই তার সাথে আমার আলাপ আলোচনা হয়েছে যে নতুন করে যারা আসছেন তারা আসলে কারা কারা আসবেন, যুক্ত হচ্ছেন কারা, সে বিষয়গুলোও কিন্তু সেভাবেই আমাকে সময় তো খুব কম, আর মাত্র 3 দিন। 28 তারিখে ঘোষণা হলে আমরা মোটামুটি দেখতে পাবো কারণ নেতৃত্বে আসছে, কারা আসছে না। বিষয় জানিয়ে রাখি, আজকে 7টার দিকে কিন্তু নাগরিক কমিটির তাদের একটি বৈঠক আছে। বৈঠক শেষে কিন্তু গণমাধ্যম কর্মীদের জানানো হবে, ব্রিফিং এর মাধ্যমে মোটামুটি 7টার পরে হয়তো কিছুটা আভাস পাওয়া যাবে। নূপুর মাহমুদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন।